শিশুর জ্বর মানেই কি সাধারণ জ্বর নাকি ডেঙ্গুর সংকেত? কিভাবে বুঝবেন আপনার সন্তান ডেঙ্গুতে আক্রান্ত? সাধারণ জ্বর আর ডেঙ্গু জ্বর এক নয়। সাধারণ জ্বরের লক্ষণগুলো হল জ্বর সাধারণত ওঠানামা করে, একেবারে বেশি হয় না। শিশুর খাওয়ার ইচ্ছে থাকে কিছুটা। মাথা ব্যথা বা শরীর ব্যথা তেমন তীব্র নয়। কিন্তু ডেঙ্গু জ্বরের লক্ষণগুলো হল জ্বর হঠাৎ করে খুব বেশি 102 থেকে 104 ডিগ্রি ফারেনহাইট উঠে যায় এবং 2 থেকে 7 দিন ধরে থাকে। শিশু খেতে একদম না চাইতে পারে, বারবার বমি করে। চোখের পিছনে ব্যথা, শরীর ও জয়েন্টে প্রচণ্ড ব্যথা হতে পারে, চামড়ায় লাল ফুসকুড়ি, রক্তক্ষরণ বা কালো দাগ দেখা দিতে পারে। সাধারণ জ্বর সাধারণত তেমন ঝুঁকিপূর্ণ নয়, কিন্তু ডেঙ্গু জ্বরের সাথে বমি, রক্তক্ষরণ, তীব্র ব্যথা, ত্বকে লাল লাল র্যাশ দেখা দিলে দ্রুত ডাক্তার দেখানো জরুরি। শিশু ডেঙ্গুতে আক্রান্ত হলে মায়েদের করণীয় কি? চলুন জেনে নিই। করণীয় 1, সাধারণ জ্বর 2 দিনের বেশি থাকলে অথবা মাড়ি বা অন্য কোথাও রক্তক্ষরণের কোনো লক্ষণ থাকলে আপনার শিশুকে দ্রুত ডাক্তার দেখান। করণীয় 2, শিশুদের ডেঙ্গু হলে ডিহাইড্রেশন বা শরীরে পানিশূন্যতা হওয়ার ঝুঁকি অনেক বেশি থাকে, তাই শিশুকে পর্যাপ্ত তরল দিন, যেমন বুকের দুধ, পানি, ওরসালাইন বা ডাক্তারের পরামর্শমতো ফলের রস। করণীয় 3, জ্বর 102 থেকে 104 ডিগ্রি ফারেনহাইটে উঠে গেলে কুসুম গরম পানিতে ভিজিয়ে বাচ্চার মাথায় জলপট্টি দিন। প্যারাসিটামল ছাড়া ডাক্তারের পরামর্শ ব্যতীত কোনো ওষুধ দেবেন না, বিশেষ করে অ্যাসপিরিন বা আইবুপ্রোফেন, এগুলো রক্তক্ষরণ বাড়াতে পারে। করণীয় 4, শিশুর চারপাশ পরিষ্কার রাখুন, মশারি ব্যবহার করুন, আশেপাশে জমে থাকা পানি ফেলে দিন, মশা প্রতিরোধের সুব্যবস্থা গড়ে তুলুন। করণীয় 5, ডাক্তারের পরামর্শ অনুযায়ী প্লাটিলেট কাউন্ট, NS1 টেস্ট ও CBC পরীক্ষা করান। করণীয় 6, শিশুকে কখনো একা রাখবেন না, শিশুর অবস্থার পরিবর্তন নিয়মিত পর্যবেক্ষণ করুন। সাধারণ জ্বর আর ডেঙ্গু জ্বর এক নয়। সময়মতো পার্থক্য বুঝতে পারলেই শিশুকে সঠিক চিকিৎসা দেওয়া সম্ভব। আপনার সতর্কতাই হতে পারে আপনার সন্তানের সবচেয়ে বড় রক্ষা। ভিডিওটি শেয়ার করে অন্যান্য মায়েদের তাদের শিশুকে ডেঙ্গুর হাত থেকে রক্ষা করতে সহায়তা করুন। আপনার একটি শেয়ার হয়তো আরেকটি শিশুর জীবন বাঁচাতে পারে।